নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, তাই বানিয়েছিলাম নিরামিষ মিক্স ভেজ, তাও আবার একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। চলো দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি। কিছুগুলো সবজি আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তাই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু বেশিই লাগবে, কারণ সমস্ত সবজিগুলো এই তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে। দেখো, সবজিগুলো আমি কিন্তু লম্বা লম্বা কেটেছি। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। সবজিগুলো একে একে সব ভাজতে হবে, বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। বাড়িতে যা সবজি থাকবে বন্ধুরা, তাই দিয়ে এই মিক্স ভেজটা খুব সুন্দর বানানো যায়। ছোট থেকে বড় সবাই পছন্দ করে। দেখো, এখন আমি ভেজে নিচ্ছি গাজর। সব সবজিগুলো কিন্তু একই মাপের লম্বা লম্বা করে কাটতে হবে, যেমনভাবে আমি কেটে নিয়েছি। এভাবে একবার বন্ধুরা বাড়িতে মিক্স ভেজ বানিয়ে খেও। খুব সোজা পদ্ধতি, কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম মূলো। বাচ্চারাও এই সবজিটা খুব পছন্দ করে খেতে। যারা ভেজিটেবলস খেতে চায় না, তাদেরকে এইভাবে মিক্স ভেজ বানিয়ে দিও, অনায়াসে খেয়ে নেবে। সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। এখন ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কুড়োনো আদা। আদাটা একটু কুচি করে রেখেছিলাম। এই আদাটা সবজির সাথে বেশ ভালোভাবে ভাজা করে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। ভেজে তুলে রাখা সমস্ত সবজি একসাথে মিক্স করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলাম। সবজিগুলো ভাজতে ভাজতে এই সবজিগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে। যারা যেখান থেকেই আমার চ্যানেলটি দেখছো বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন দেখো, এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাজু, মগজ আর পোস্ত এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে ওই মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি। তোমরা কারা কোথা থেকে দেখছো, কার কেমন লাগছে আমার ভিডিওগুলো অতি অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তো একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কার কেমন লাগছে। দেখো, জল দিয়েছি সামান্য পরিমাণে চিনি নিয়ে। এটা আমি 10 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। এখন আমার সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে গরম গরম মিক্স ভেজ। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বন্ধুরা। তোমরা যদি এইভাবে বানিয়ে খেতে চাও, খুব সোজা পদ্ধতি। আর প্রচণ্ড পরিমাণে এটাতে ভিটামিন রয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে ভেজিটেবলস রয়েছে, তাই অনায়াসে বাড়িতে খেয়ে নিতে পারো এইভাবে বানিয়ে। কার কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।